হ্যালো বন্ধু সবাই কেমন আছো? আশা করি এই বর্ষা বাদলে তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, কারা কারা এই বর্ষার দিনে সন্ধ্যাবেলায় নতুন নতুন রেসিপি ট্রাই করেছো কমেন্ট সেকশানে জানিও কিন্তু। তো ভাবলাম আজকে লেটস ট্রাই একটা জিনিস এক্সপেরিমেন্ট করবো। এর আগে কিন্তু আমি কখনো করিনি। তো তোমরা তো দেখেই বুঝতে পারছো যে আমি কী এক্সপেরিমেন্ট করতে চলেছি। বরের দোকান থেকে একটা লেগ আর একটা পিস আমি নিয়ে চলে এসেছিলাম। ওফ সরি, এটা বরের দোকান না, এটা ভাসুরের দোকানে। তো যাই হোক, চলো প্রথমে এটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। তো ম্যারিনেশনের জন্য প্রথমে নুন আর লেবু রসটাকে ছিপড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট, সঙ্গে দিয়ে দিয়েছিলাম কি বলতো, কিছুই না, চলো তারপর এটাকে মাখিয়ে আমি মিনিমাম 8 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। তারপর একটা মশলা রেডি করব। তার জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি বাটি, যার মধ্যে বিভিন্ন রকমের গুঁড়ো মশলা অ্যাড করব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সঙ্গে আছে মিট মশলা, কসৌরি মেথি। এই রেসিপিটা আমি কারোকে কিন্তু কপি করিনি, নিজে নিজে বানিয়েছি। তারপর নিয়ে নিয়েছিলাম 1 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি ফাইনালি টক দই। একদম গাইস, ঠিক ধরেছো। তো চলো সব কিছু নিয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেশনের পেলাম, মানে এখানে হালকা হালকা জল দিয়ে আমি একটা লিকুইড ম্যারিনেট তৈরি করে নেবো, ঠিক গায়ে হলুদ আর হলদির বাটির মতো লাগছে। তো 8 ঘন্টা পর ফিরে এলাম। এরপর আমি ওই যে লেগটা নিয়েছি মধ্যেখান থেকে কেটে অবশ্যই কিন্তু নেবে, নাহলে কিন্তু ফ্রাইটা একদম ভালো হবে না। বাইরে থেকে দেখতে ভালো হলেও ভেতরটা কিন্তু একদমই ভালো হবে না। তো যাই হোক, চলো আবারও একবার এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব একটা থালার মধ্যে রেখে। এবার এটাকে আমি আরও 8 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তারপর ফিরে আসছি। এরপর আর কি কাজ, কড়াই বসাও, কড়াইয়ে তেল দাও, যে কোনো অয়েল ইউজ করতে পারো, তবে খুব অল্প দিও। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে, এরকম ধোঁয়া বেরোবে, ক্যামেরাতেই দেখতে পাবে, তখন দিয়ে দাও লেগটাকে। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো ভালো করে ভেজে নাও, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর বাড়িতে যদি মানে ভাজার এই ধরনের কোনো কিছু না থেকে থাকে, তাহলে রুটি করার জালতিটা মাকে না বলে চুপি চুপি নিয়ে চলে এসো। তারপরে এটাকে সেঁকে নাও, মানে পুড়িয়ে নাও ভালো করে, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু রেসিপি। তো চলো লেটস ট্রাই। তো অনেকক্ষণ তো বকলাম, রেসিপি দেখে কি কিছু শিখতে পারলে? আর যদি না শিখে থাকো তাহলে আমি খাই, তোমরা দেখো। সঙ্গে নিয়ে নিচ্ছি কাসুন্দি আর কিষান কেচাপ, আর আছে সালাড। ওয়াও, জাস্ট নাইস। এই বর্ষাকালে জমে গেছে, রান্না করতে গিয়ে ঘেমে স্নান। টাটা।